চাহিদা ছিল জীবন্ত লাশ, কিন্তু পুলিশ প্ররোচনায় পা দেয়নি। প্ল্যান সাকসেস না হওয়াতে বুধবার বন্ধ ডেকেছে বিজেপি, এমনই দাবি করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সাংবাদিক বৈঠক করে চন্দ্রিমা ভট্টাচার্য ব্রাত্য বসুরা বলেছেন, 2011-এ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দায়িত্ব নেওয়ার পর বাংলায় আর বন্ধ হয় না। আরজি করে চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তৃণমূলের অভিযোগ, বাংলায় নতুন করে অশান্তির পরিবেশ তৈরি করতে এই কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। সেই প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, কিছু বলার থাকলে সিবিআই এর কাছে যাক, কারণ নির্যাতিতা খুনের তদন্ত কেন্দ্রীয় এজেন্সি করছে, কিন্তু কিছু বলার নেই দেখে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন, নবান্ন অভিযানের নামে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। এর বিরুদ্ধে আদালতে যাবেন বলেও জানিয়েছেন। ওদের অবশ্য একটা চাহিদা ছিল জীবন্ত লাশ, একটা লাশ চাই, একটা বডি চাই। সেই বডিটা আজকে হলো না, কারণ পুলিশ কখনোই ওদের প্ররোচনায় পা দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। আগামীকাল একটা 12 ঘন্টার বন্ধ ডেকে দেওয়া হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বন্ধের রাজনীতি এখানে চলে না। জবের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এই বাংলায় প্রশাসকের মুখ্য ভূমিকায় আছেন, এই বন্ধ রাজনীতিটা কিন্তু বন্ধ হয়ে গেছে। অন্যদিকে মন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, বিজেপির মুখোশ খুলে গিয়েছে মিছিলে। যারা ছিলেন তারা নামধারী হুলিগান। সারা দেশ যখন বিচার চাইছে, তখন এখানে বিচার না চেয়ে লাশ চাইছে। তাদের ছাত্র নামধারী কিছু অধিকাংশই হুলিগান। ছাত্র সংখ্যা প্রায় ছিল না বললেই চলে। হটকারী, নৈরাজ্য সৃষ্টিকারী এবং অরাজকতা সৃষ্টি করতে যাওয়া গোটা রাজ্য জুড়ে, গোটা ভারতবর্ষ যেখানে আমরা সবাই বিচার চাইছেন, সে বিচার না চেয়ে ওরা আজকে মৃতদেহ চাইতে গেলেন।